হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কুলচা বানানোর রেসিপি। তেল ছাড়াই জল দিয়ে এইভাবে বানালে ফুলবে এক একটা বলের মতন এবং নরম তুলতুলে। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। আলু কুলচা বানানোর জন্য প্রথমে ময়দার একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 4 কাপ ময়দা। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি ও 1 চামচ সাদা তেল। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে নেওয়া আগে থেকে 4 চামচ টক দই আর 1 চামচ বেকিং পাউডার ও 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তারপর হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে দেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে হালকা গরম জল দিয়ে অল্প অল্প মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। ডোটা যাতে পারফেক্টভাবে মাখানো যায় সেই জন্য আমি এখানে একটা বড় থালা ব্যবহার করেছি। ডোটা যখন একদম পারফেক্টভাবে মাখানো হয়ে যাবে তখন এর ওপরে অল্প করে সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে 25 মিনিটের জন্য রেখে দেব। অপর দিকে কুলচার পুর তৈরি করে নেব। যেহেতু আজ আমি আলু কুলচা বানাবো তাই নিয়েছি 5টা সেদ্ধ আলু। প্রথমে আলুগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে যদি করেন তাহলে এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ ধনে ও জিরে গুঁড়া, অল্প করে হলুদ গুঁড়া এবং কালারের জন্য অল্প করে লঙ্কার গুঁড়া, 1 চামচ চাট মশলা আর একটা ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 চামচ আদা এবং 1 চামচ ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এইখানে আমি সমস্ত উপকরণ দিয়ে আলুটা ভালোভাবে মিক্স করে নেব। আলুর পরোটা বানানোর জন্য যেই রকমভাবে আলুর পুর তৈরি করেন সেই রকমভাবে তৈরি করে নিতে পারেন। এখানে আমার 25 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা ওপেন করে দেব। আর দেখুন ডোটা কতটা সফট তৈরি হয়েছে। ডোটাকে আবারও একবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়ে এ থেকে একটু বড় সাইজের আকারে লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এইভাবে হাতের তালুর সাহায্যে গোল করে নেব। এই লেচির ভিতরে পুর ভরার জন্য প্রথমে এটাকে বাটির আকারে শেপ দিয়ে দেব। তারপর আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। মুখটা অতি অবশ্যই ভালোভাবে বন্ধ করবেন যাতে আলুর পুরটা না বাইরে বেরিয়ে যায়।
মুখ ভালোভাবে বন্ধ করে নেওয়ার পর এর ওপরে অল্প ময়দা ছড়িয়ে প্রথমে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব, যাতে পুরোটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। তারপর এইভাবে বেলে নেব। হালকা করে অতি অবশ্যই বেলবেন, না হলে পুর বাইরে বেরিয়ে যাবে। আপনারা গোল কিংবা লম্বা যে কোনো আকারে শেপ দিতে পারেন। আর কুলচা একটু মোটা মোটাই তৈরি হয়। লম্বা আকারে বেলে নেওয়ার পর এর ওপরে ছড়িয়ে দেব অল্প করে কালো জিরা এবং কুচিয়ে নেওয়া ধনেপাতা। এগুলো যাতে ভালো মতো সেট হয়ে যায় তাই জন্য আবারও একবার হালকা করে বেলে নেব। এগুলো তৈরি করার জন্য আগে থেকেই আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়া যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। তারপর যে কুলচাটা আগে থেকে বেলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে জলটা শুকাতে দেব। জলটা যখন কমে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। জলের ভাপেই দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে যদি তৈরি করেন তাহলে এক একটা এই রকম বলের মতোই ফুলে উঠবে। এখন অপর দিকটা এইভাবে আলতো করে উল্টে দেব। আর আমার বাটার খুবই পছন্দের, তাই এর মধ্যে বাটার না অ্যাড করলে একটু কোনো ভালো লাগবে না, তাই আমি এর মধ্যে অল্প করে বাটার অ্যাড করে দেব। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে ঘি অ্যাড করতে পারেন, কিংবা আপনারা যদি বাটার ঘি দুটোই অপছন্দ করেন তাহলে দুটোই স্কিপ করতে পারেন। এখন বাটার দিয়ে 2 দিকে ভালোভাবে সেঁকে নেব। আর এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে তা অতি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। দুই দিক যখন এই রকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দ্বিতীয়টাও বেলে নেওয়ার পর তাওয়াতে এইভাবে অল্প জল দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আর দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর প্রতিটাই দেখবেন কত সুন্দর বলের মতন ফুলে উঠবে। আর দেখুন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এখান থেকে আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো। দেখুন এটা একটু বেশি গরম ছিল তাই আমার কাটতে একটু অসুবিধা হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।